আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখন আছি উত্তরা দিয়াবাড়ি। এখানে বাসাবাড়ি মাল নিয়ে আসছিলাম। এখন চলে যাচ্ছি রায়েরবাগ। আমরা একটা সুকেস নিয়ে আসছিলাম, 2200 টাকা ভাড়া। তো এখন চলে যাব। এখানে একটু ঘুরতে চেয়েছিলাম, কিন্তু আমাদের সাথে লেবার আছে, ওনারদের কাজ আছে আবার, সেজন্য চলে যাচ্ছি। তো আমরা হাউস বিল্ডিং চলে আসলাম, এখানে কাটাটা বন্ধ করে দিছে। আমার হিসাবে অনেক ভালো করছে, এখানে অনেক জাম লেগে থাকতো আগে পিছে, ইউটার্ন নিয়ে এখন আসবে, এটাই ভালো। ঢাকা শহরে এর জন্য ঢুকতে মনে হচ্ছে না, ভ্যান গাড়ি, মোটরসাইকেল, অটোরিক্সা সবাই উল্টা আসে। আমাদের একটাই সমস্যা, আমরা স্টার্টিং হাতে পেলে পাগল হয়ে যাই, কিন্তু ট্রাফিক আইন আমরা সহজে কেউ মানি না। আসলে ট্রাফিক আইন মানা ভালো। ট্রাফিক কিসের জন্য দিয়েছে? যানজট যাতে না লাগে, কিন্তু আমরা ওনাদের কোনো কথাই শুনি না। আমরা অবশ্যই যদি ওনাদের কথা শুনি আর যদি নিয়মকানুন চলি, নিয়মকানুন মেনে যদি চলি, যেখানে সেখানে পার্কিং না করি, যেখানে সেখানে ব্রেক না করি, তাহলে আমাদের ঢাকা শহরে সহজে জ্যাম লাগবে না। এর জন্য আমাদের সবার সহযোগিতা দরকার। শুধু ট্রাফিক থাকলে হবে না, আমরা ড্রাইভাররা আমাদের আমাদের নিয়মকানুন মেনে চলতে হবে। গাড়ি চলছে তো চলছে, থামার কোনো ঠিকানা নেই। তো আমরা এয়ারপোর্ট চলে আসলাম, হাতের ডান পাশে এয়ারপোর্ট, আর একটু সামনে গেলেই এলিফেন্ট এক্সপ্রেসওয়ে রোড বামে। তো এলিফেন্ট এক্সপ্রেসওয়ে রোডটা হয়ে আমাদের জন্য ভালোই হয়েছে, কিন্তু উঠতে নামতে একটু জাম লাগে। এটা সমস্যা নেই, এরপরও মাঝে মাঝে সমস্যা হয়, কিন্তু আমাদের বাংলাদেশে মানুষের চেয়ে গাড়ির অনেক বেশি, গাড়ির সংখ্যা। আমার ডান পাশে দেখতে পারছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। তো এই পাশটা নতুন হয়েছে, দেখতে পারছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর। আমাদের দেশটা অনেক এগিয়ে যাক, সবাই দোয়া করবেন। তো এই ডান পাশের এই ফ্লাইওভারটা, এইটাই এলিফেন্ট এক্সপ্রেসওয়ে এয়ারপোর্ট নামে, এইটাই সেই জায়গা।
অবশেষে আমরা চলে আসলাম মিনি কক্সবাজার। এটা মিনি কক্সবাজার নামে পরিচিত, কোনাপাড়া থেকে বামে ধার্মিক রোড বলে। জায়গাটা আসলে অনেকটা সুন্দর, বিকালবেলা আসলে অনেক লোকজন থাকে। এখন সময় ঘড়িতে 3টা বাজে। তো এখানে বিকালে প্রচুর পরিমাণে লোক হয়, এত পরিমাণে লোক হয়, আর শুক্রবারে যে এত লোক হয় মিলে যাওয়াই যায় না, প্রচুর পরিমাণে জ্যাম লেগে থাকে। দেখতে পারছেন অনেক সুন্দর একটা জায়গা, শিশুদের খেলার জায়গা আছে, অনেক কিছুই আছে। আপনারাও আসবেন ঘুরতে, এই যে মিনি কক্সবাজার, এটাই এখানে বোট পাওয়া। তো আমরা এখন আছি স্টাফ কোয়ার্টার থেকে যাত্রাবাড়ি। এত সুন্দর একটা রোড, ভালোই লাগে রোডটা, আমার কাছে ফাঁকা থাকে সব সময়। সোজা চলে গেছে যাত্রাবাড়ি, আমরা এখন বামে দিয়ে মির্দাবাড়ি নেমে গেলাম। মির্দাবাড়ি নেমে শনিয়াকড়া দিকে চলে যাব বামে। তো এই রোডে ঢুকলে আসলে একটাই সমস্যা, রিস্কার জ্যাম। তো অবশেষে ফাইনালি আমরা চলে আসলাম জামের রাজ্যে শনিয়াকড়া। এখানে জাম লাগবেই, জাম এখানে থাকতেই হবে, জাম ছাড়া এখানে কোনো কথা নেই। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি শনিয়াকড়া আছি, মাঝখান দিয়ে আইল্যান্ড যে দিছে তাকে অনেক ধন্যবাদ। এর জন্য একটু জাম কম লাগে। ওই দেখতে পাচ্ছেন ওই যে বাম পাশে অটো চাপায় রাখছে, যাত্রী উঠায়। তো এখানে একটা অটো থাকলে হয়, এখানে এতগুলা অটো, নিয়ম শৃঙ্খলা নাই, কোনো কিচ্ছুই নেই, নিয়মের বাইরে এরা। তো ফাইনালি আমরা চলে আসলাম গ্যারেজে, মহাসিন ভাই গ্যারেজ গেট খুলতেছে। এটাই আমাদের গ্যারেজ, দেখতেই পারছেন অনেকগুলো পিক আপ। বর্তমানে আমাদের বাজার অনেক খারাপ, গাড়ির বাজার অনেক খারাপ, গাড়ি অভাব নেই, টিপ টুপ অনেক কম পাওয়া যায়। তো বন্ধুরা, আপনারা যারা, আপনাদেরকে আমি বলেছিলাম 2200 টাকা ভাড়া। তো আপনাদেরকে বলেছিলাম আমার ভাড়া কত, 2200 টাকা। 2200 টাকা থেকে ধরেন আমার 700 টাকার তেল গেছে, কারণ আজকে প্রচুর পরিমাণে দাম, এত টাকা তেল যায় না। আবার আমি পুরো 100 টাকার মতো খেয়েছি, তাহলে 800 টাকা খরচ, আমার বাঁচছে 1400 টাকা। এই টিপটা সারাদিন চলে গেছে। এই ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।